এই ভিডিওতে একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব এডুকেশনাল ট্যুর বা এডুকেশনাল এক্সকারশন এই বিষয়বস্তুর ওপর। তো রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 10 এবং ক্লাস 12-এর জন্য বিশেষ করে। তো চলো রিপোর্টটি দেখে নেওয়া যাক। তো রিপোর্টের সবার ওপরে হেডলাইন দেওয়া হয় এডুকেশনাল ট্যুর অর্গানাইজড বাই এবিসি হাই স্কুল। তো এই ট্যুরের জায়গায় এক্সকারশন কথাটাও লিখতে পারি, কোশ্চেনে যেরকম থাকবে ঠিক সেরকম তোমরা হেডলাইনটা দেবে। তো এডুকেশনাল এক্সকারশন অর্গানাইজড বাই এবিসি হাই স্কুল এই কথাটা হবে। তো এবিসি হাই স্কুলের জায়গায় তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম লিখবে এবং তারই ঠিক নিচে ডান দিক করে দেওয়া হয় বাই এবং নিজের নাম, অর্থাৎ যে লিখছে রিপোর্টটা তার নাম হবে। এরপর তার ঠিক নিচে বাম দিক করে প্লেস এবং ডেট হয়। তো এক্ষেত্রে তোমরা তোমাদের প্লেস এবং ডেটটা এটা না লিখতেও পারো, কারণ এটা ইভেন্ট রিপোর্ট, এক্ষেত্রে না দিলেও চলে। তো চলো রিপোর্টটা শুরু হচ্ছে। এবিসি হাই স্কুল অর্গানাইজড অ্যান এডুকেশনাল ট্যুর টু মুর্শিদাবাদ ইন ওয়েস্ট বেঙ্গল অন ডেট। অর্থাৎ এবিসি হাই স্কুলের জায়গায় তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম লিখবে। অর্গানাইজড অ্যান এডুকেশনাল ট্যুর, একটি এডুকেশনাল ট্যুরের আয়োজন করেছিল। তো এই ট্যুরের জায়গায় এক্সকারশন কথাটাও লিখতে পারি। টু মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে, ইন ওয়েস্ট বেঙ্গলে, অন ডেট, অর্থাৎ যেই ডেটে ট্যুরে যাওয়া হয়েছিল সেই ডেটটা এখানে দিতে হবে। তো তোমরা তোমাদের মতো করে একটা ডেট দেবে। এরপর দি পার্টি অফ 55 স্টুডেন্টস উইথ 7 টিচার্স স্টার্টেড দি জার্নি ফ্রম দি স্কুল প্রিমিসেস বাই এ লাক্সারি বাস অ্যাট অ্যারাউন্ড 9 PM অন দি ফলোয়িং ডে। বলছে দি পার্টি অফ 55 স্টুডেন্টস, 55 জন ছাত্রছাত্রীর একটি দল, উইথ 7 টিচার্স, সঙ্গে 7 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। স্টার্টেড দি জার্নি, এই ভ্রমণটি শুরু করেছিল, ফ্রম দি স্কুল প্রিমিসেস, স্কুল প্রাঙ্গণ থেকে, বাই এ লাক্সারি বাস, একটি লাক্সারি বাসে করে, অ্যাট অ্যারাউন্ড 9 PM, রাত্রি 9টার দিকে, অন দি ফলোয়িং ডে, ওই দিনে বলতে যেই ডেটটা ওপরে দেওয়া হয়েছে সেই ডেটে। তো এক্ষেত্রে এই যে স্টুডেন্টসের যে সংখ্যাটা রয়েছে এবং টিচারের যে সংখ্যাটা রয়েছে তোমরা চেঞ্জও করতে পারো। এরপর উই রিচড আওয়ার ডেস্টিনেশন অ্যাট 6 AM অন দি নেক্সট ডে। তো বলছে উই রিচড, আমরা পৌঁছেছিলাম, আওয়ার ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থলে, অ্যাট 6 AM, অর্থাৎ সকাল 6টাতে, অন দি নেক্সট ডে, পরের দিন। এরপর আফটার টেকিং ব্রেকফাস্ট উই গট রেডি ফর দি আউটিং। বলছে আফটার টেকিং ব্রেকফাস্ট, অর্থাৎ প্রাতরাশের পরে, উই গট রেডি, আমরা তৈরি হয়েছিলাম, ফর দি আউটিং, অর্থাৎ ভ্রমণের জন্য বা বেড়াতে যাওয়ার জন্য। এরপরে উই ভিজিটেড দি প্লেস উইথ দি গাইডেন্স অফ আওয়ার টিচার্স। তো বলছে উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম, দি প্লেস, জায়গাটি, উইথ দি গাইডেন্স অফ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষক মহাশয় এবং শিক্ষিকাদের গাইডেন্সে, পরিচালনায়। এরপর উই ওয়ার ফ্যাসিনেটেড টু সি দি হাজারদুয়ারি প্যালেস। তো বলছে উই ওয়ার ফ্যাসিনেটেড, আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম, টু সি, দেখে, দি হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারি প্রাসাদটি দেখে। এরপরে ইট ইজ এ গ্রেট 3 স্টোরিড বিল্ডিং উইথ 1000 ডোরস অফ হুইচ 900 আর ফলস। তো বলছে ইট ইজ এ গ্রেট 3 স্টোরিড বিল্ডিং, এটি বৃহৎ 3তলা একটি বাড়ি, উইথ 1000 ডোরস, যার 1000টি দরজা রয়েছে, অফ হুইচ 900 আর ফলস, যেগুলির মধ্যে 900টি দরজা ভুল বা ফলস, 100টি দরজাই রয়েছে অ্যাকচুয়ালি। এরপরে দি প্যালেস হ্যাজ নাও বিন ট্রান্সফর্মড ইনটু এ মিউজিয়াম। তো বলছে দি প্যালেস, এই যে প্যালেসটি, প্রাসাদটি, হ্যাজ নাও বিন ট্রান্সফর্মড, এটিকে পরিবর্তিত করা হয়েছে, ইনটু এ মিউজিয়াম, একটি মিউজিয়ামে। ইট হ্যাজ এ গ্রেট কালেকশন অফ অ্যান্টিকুইজ, ওল্ড ফার্নিচার্স ইউজড বাই নবাবস, প্রাইসলেস পেন্টিংস, সোর্ডস অ্যান্ড সো মেনি থিংস। তো বলছে ইট হ্যাজ এ গ্রেট কালেকশান, এটির একটি প্রচুর বড় সংগ্রহ রয়েছে বা প্রচুর সংগ্রহ রয়েছে, অফ অ্যান্টিকুইজ, অর্থাৎ প্রাচীন জিনিসপত্রের, ওল্ড ফার্নিচার্স, অর্থাৎ প্রাচীন বা পুরানো আসবাবপত্রের, ইউজড বাই নবাবস, যেগুলো নবাবেরা ব্যবহার করত, প্রাইসলেস পেন্টিংস, সোর্ডস মানে তরবারি, অ্যান্ড সো মেনি থিংস, এবং আরও অনেক জিনিস। এরপরে দেন উই ভিজিটেড দি নিজামত ইমামবাড়া, মতিঝিল, মদিনা মস্ক, সিয়া কমপ্লেক্স, দি টম্ব অফ নবাব সিরাজউদ্দৌলা
অ্যান্ড দি ইন্টিজার মীর জাফর। তো বলছে দেন তারপরে উই ভিজিটেড আমরা ভ্রমণ করেছিলাম দি নিজামত ইমামবাড়া, যেটাকে নিজাম ইমামবাড়া বলা হয়, এরপরে মতিঝিল, মদিনা মস্ক, সিয়া কমপ্লেক্স, দি টম্ব অফ নবাব সিরাজউদ্দৌলা অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সমাধি, অ্যান্ড দি ইন্টিজার মীর জাফর অর্থাৎ ষড়যন্ত্রকারী মীর জাফরেরও সমাধি দেখেছিলাম। উই অলসো ভিজিটেড দি ব্যাটেল ফিল্ড অফ পলাশি অর্থাৎ পলাশির যে যুদ্ধক্ষেত্র সেটাও আমরা ভ্রমণ করেছিলাম। এরপর উই ওয়ার থ্রিল্ড টু সি দি গ্রেট হিস্টোরিক্যাল প্লেস হুইচ উই রিড বিফোর ইন হিস্ট্রি বুকস। তো বলছে উই ওয়ার থ্রিল্ড আমরা শিহরিত হয়ে গিয়েছিলাম টু সি দি গ্রেট হিস্টোরিক্যাল প্লেস এই মহান ঐতিহাসিক জায়গাটি দেখে, হুইচ উই রেড যেটা আমরা পড়েছিলাম বিফোর আগে ইন হিস্ট্রি বুকস ইতিহাস বইগুলিতে। আওয়ার টিচার এক্সপ্লেন্ড দি হিস্ট্রি অ্যান্ড সিগনিফিক্যান্স অফ দি প্লেস। বলছে আওয়ার টিচার আমাদের শিক্ষক মহাশয় এক্সপ্লেন্ড ব্যাখ্যা করেছিলেন দি হিস্ট্রি অর্থাৎ ইতিহাসটা, অ্যান্ড সিগনিফিক্যান্স এবং তাৎপর্যটা অফ দি প্লেস ওই জায়গাটির। এরপর দি রিভার ভাগীরথী ইজ ফ্লোয়িং জাস্ট বিসাইড দি হাজারদুয়ারি প্যালেস। তো বলছে ভাগীরথী নদী ঠিক এই হাজারদুয়ারি প্যালেসের পাশ দিয়ে বয়ে চলেছে। ইন দি ইভিনিং উই টুক এ বোট ট্রিপ অন ইট। তো বলছে ইন দি ইভিনিং সন্ধেবেলাতে উই টুক এ বোট ট্রিপ আমরা বোট ট্রিপ করেছিলাম অন ইট এটির ওপরে অর্থাৎ নদীতে। আফটার ডিনার উই স্টার্টেড আওয়ার রিটার্ন জার্নি অ্যাট অ্যারাউন্ড 9 PM অ্যান্ড উই রিচড টু দি স্কুল প্রিমিসেস ইন দি নেক্সট মর্নিং। তো বলছে আফটার ডিনার রাতের খাবারের পরে উই স্টার্টেড আমরা শুরু করেছিলাম আওয়ার রিটার্ন জার্নি আমাদের ফিরে আসার যাত্রাটা অ্যাট অ্যারাউন্ড 9 PM রাত্রি 9টার দিকে, অ্যান্ড উই রিচড এবং আমরা পৌঁছেছিলাম টু দি স্কুল প্রিমিসেস স্কুল প্রাঙ্গণে বিদ্যালয় প্রাঙ্গণে ইন দি নেক্সট মর্নিং পরের দিন সকালে। তো তোমরা হিসাব করে ডেটটাও দিতে পারো এখানে ব্র্যাকেটে বা কমা দিয়ে ডেটটাও দিতে পারো। এরপরে ইট ওয়াজ এ গ্রেট এনজয়েবল অ্যান্ড নলেজেবল ট্রিপ হুইচ আই উইল নেভার ফরগেট। তো বলছে ইট ওয়াজ এ গ্রেট অর্থাৎ খুব ভালো, এনজয়েবল অর্থাৎ আনন্দপূর্ণ, অ্যান্ড নলেজেবল এবং জ্ঞানসম্পন্ন ট্রিপ ছিল, হুইচ আই উইল নেভার ফরগেট যেটা আমি কখনো ভুলবো না। তো এইভাবে রিপোর্টটি শেষ হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।